এই মুহূর্তে পুলিশ সেবিক আসলো এখানে আমাদের বাড়িতে। আমি রাস্তায় বেরিয়ে দেখি এক দল হুমকি দিচ্ছে, যাও। ওদের বাড়ি খোলে ঢুকেছিল। তারা যে কোনো পার্টি করো, আমাদের কোনো সমস্যা নেই। এভাবে নিরীহ মানুষদেরকে আবেদন করবেন না প্লিজ। আজকে এই ভিডিওটা বানাতে আমি বাধ্য হলাম। আশা করি তোমরা ভিডিও থাম্বনেল এবং ভিডিওর সামনের কিছু ক্লিপ দেখে অবশ্যই বুঝে গেছো ভিডিওটা কোন বিষয়ে হতে চলেছে। আচ্ছা, আমি তোমাদের বিষয়টা খুলে বলছি। 5 তারিখ কাল রাতে আমি বাড়ি ছিলাম না, হঠাৎ আমার কাছে ফোন আসে একটা, যে আমার বাড়িতে এসে কিছু বিজেপির ছেলেরা আমার বাবাকে এসে মারধর করেছে। যেখানে আমার বাবা কোনো পার্টির মিছিল, কোনো মিটিং বা কোনো ঝামেলায় যায় না, তা সত্ত্বেও আমার বাবাকে কেন মারা হলো? এমনকি আমার কাকি এবং আমার বোনেদের গায়ে হাতও তুলেছে এবং তাদের হুমকিও দিয়ে গেছে। আর হ্যাঁ, ভিডিওর শুরুতেই বলে দিই, আমি কোনো পার্টির সাপোর্টে কথা বলছি না। আর হ্যাঁ, আমি এটাও বলছি না যে বিজেপি পার্টি খারাপ বা কি টিএমসি পার্টি খারাপ, সব পার্টিই ভালো। কিন্তু কিছু কিছু গুন্ডারা আছে, পেছনে নেই ছাল চামড়া আর খেতে যায় পাকা আম। ঠিক তেমনই হয়েছে যেখানে আমাদের এলাকার যে বিজেপির এমএলএ ঝামেলা চান না। যাদের দায়িত্ব বাড়ে তাদের শান্ত থাকতে হয়। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমরা যেন টিএমসির নীতিটাকে না গ্রহণ করি। আমরা কিন্তু কোন রকম আমরা মা বোনের রাস্তাঘাটে যাবে টন্ডিটকারি করবো না। তাদের বাড়ির মা বোনের সম্মান মানে আমার বাড়ির মানবিক সম্মান নষ্ট হবে। আমরা কারোর বাড়িতে আক্রমণ করব না, দোকান বন্ধ করব না, কারো জরিমানা আমরা করব না। এটা বিজেপি পার্টির নীতি বিরুদ্ধ। ফের আমি আপনাদেরকে করজোরে প্রার্থনা করছি, যাদের যাদের মনে হচ্ছে এরকম করব, তারা এই বিষয় থেকে ক্ষান্ত হয়ে যান। সেখানে কিছু গুন্ডারা লোকের বাড়িতে এসে হুমকি দেওয়া, মা বোনদের উপরে হাত তোলা, এরকম ভাবে গুন্ডামি করে বিজেপি বলো টিএমসি পার্টি বলো, এইভাবে কিন্তু বদনাম করে এরা। আচ্ছা, তোমরাই বলো তো কোথায় লেখা আছে যে পার্টি জিতবে সেই পার্টি লোকদের বাড়ি বাড়ি গিয়ে মারধর করা, মা বোনদের গায়ে হাত তোলা, হুমকি দিয়ে আসা, এগুলো কোথায় লেখা আছে? তোমরাই বলো তো। আর হ্যাঁ, কাল কিন্তু এই ঘটনা ঘটার কিছুক্ষণ পর প্রশাসনের লোকেরা কিন্তু এসে পৌঁছায়। তারা এসে জিজ্ঞাসাবাদ করলো এবং জিজ্ঞাসাবাদ করতে এমন কিছু নাম উঠে আসে তারা আমাদের এলাকারই লোকজন। তারপরে প্রশাসনের লোকরা এক এক করে নামগুলো লিখে নিলেন এবং ওনারা বললেন যে পরে যদি কোনো ঝামেলা করে তাহলে আমাদেরকে এক কল ফোন করে দিতে। ওনারা নাম্বারটাও দিয়ে গেছেন। এই কথা বলেই কিন্তু ওনারা বেরিয়ে গেলেন ওদেরকে ধরার জন্য। আমি একটা জিনিস বুঝতে পারছি না, ভোট গণনাটা এখন 24 ঘন্টা কমপ্লিট হতে পারলো না, তার মধ্যে এরকম সমস্যা সৃষ্টি হচ্ছে গ্রামের মধ্যে। তাহলে গোটা 5 বছর এখন পড়ে আছে, সেগুলোর দিনগুলো কি হবে? আর এটা এমনই গুন্ডা যে বিজেপি জিতলে বিজেপির পক্ষ থেকে গুন্ডামি করবে আর টিএমসি জিতলে টিএমসির পক্ষ থেকে গুন্ডামি করবে। এক কথায় বলতে গেলে এটা দুমুখো নারদ। আর এটা এইভাবেই গুন্ডামি করে বলে সাধারণ মানুষের ভাবে যে এই পার্টি ভালো ওই পার্টি খারাপ। তো ভিডিও শেষে আমি একটা কথাই বলবো, আজকে আমি এবং আমার বাবা কোনো পার্টির ঝামেলায় যায় না, তাহলে কেন পার্টির লোকেরা আমার বাবাকে এসে মেরে গেল? এই ঘটনা আমি প্রশাসনের হাতে তুলে দিয়েছি। এখন দেখি প্রশাসন আমার বাবার ন্যায় বিচার দিতে পারে কি। আজকে যদি আমার বাবা না হয়ে তোমাদের বাবা হতো তাহলে তোমাদের কেমন লাগে? তোমরা কমেন্টে অবশ্যই জানিও আমার বাবার সাথে এই কাজটা ঠিক হয়েছে। আর বন্ধুরা, এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে জানুক সবাই 5 তারিখ রাতে আমাদের সাথে কি হয়েছিল। বন্ধুরা, ভিডিও শেষে একটা কথাই বলবো যে এরকম আমার বাড়ি হয়েছে, কালকে তোমার বাড়িও হতে পারে। তাই জন্য বলছি যে সবাই সতর্ক থেকো, সাবধানে থেকো, আর কিছু হলে অবশ্যই প্রশাসনকে জানিয়ে। ধন্যবাদ।